তো এখন ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি ট্রেন্ডিং চলছে যুবসাথী, ভূমিহীন ক্ষেত মজুর আর হচ্ছে লক্ষ্মী ভান্ডার। তো এই তিনটে বিষয়কে নিয়ে আমি শর্ট ভিডিওর মধ্যে একবারে ক্লিয়ার করে দিচ্ছি কারা অ্যাপ্লাই করতে পারবে কারা করতে পারবে না। অ্যাকচুয়ালি 15 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত আমাদের ক্যাম্প বসছে বিধানসভায় প্রত্যেকটা জায়গায়, তোমরা খোঁজ নিয়ে দেখতে পেলে ওখানে পেয়ে যাবে। এবার আসি পয়েন্টের কথায়। অ্যাকচুয়ালি যুবসাথী হচ্ছে টানা 5 বছর দেবে 1500 টাকা করে, ওকে। আর ক্ষেত মজুর যেটা হচ্ছে ভূমিহীন ক্ষেত মজুর, যাদের নামে কোনো জমি জায়গা নাই, তারা সেই টাকাটা পাবে বছরে 4,000 টাকা, দুবারে পাবে, একটা 2,000 টাকা আর একটা 2,000 টাকা। আর লক্ষ্মী ভান্ডার এটা হচ্ছে 1500 টাকা করে এখন পেয়ে থাকবে, ওকে। এবার বলি, যারা লক্ষ্মী ভান্ডার করছো তারা যুবসাথী কখনো করো না, কারণ যুবসাথী মাত্র 1500 টাকা পাবে এবং 5 বছরের জন্য, কিন্তু লক্ষ্মী ভান্ডার তুমি বহু বছরের জন্য পাবে 1500 টাকা করে। এবং লক্ষ্মী ভান্ডার ফর্ম যদি তুমি অ্যাপ্লাই করে দাও তাহলে যুবসাথীরা করতে যেও না। আর লক্ষ্মী ভান্ডার যদি আগে অ্যাপ্লাই করে দিয়ে থাকো তাহলে যুবসাথী অ্যাপ্লাই করে কোনো লাভ হবে না, বাট করতে পারো, তোমাদের মন সেটা। আর হচ্ছে যুবসাথী বা লক্ষ্মী ভান্ডার তুমি বললাম, এবার মাঝে এটা আছে ভূমিহীন ক্ষেত মজুর। তো লক্ষ্মী ভান্ডার যারা করছো তারা ভূমিহীন ক্ষেত মজুর করতে পারো, এতে কোনো অসুবিধা নাই। আর যারা যুবসাথী করেছো তারাও ভূমিহীন ক্ষেত মজুর করতে পারো, তাতে কোনো অসুবিধা নাই, তোমরা অ্যাপ্লাই করো, ওকে। আর যারা প্রাইভেট কোম্পানি বা সরকারি কোম্পানিতে চাকরি করছো তাদের মনে একটা কোশ্চেন আসছে যে আমরা যুবসাথী করতে পারবো কিনা। তো তারা কিন্তু যুবসাথী করতে পারবে না, যেহেতু তাদের আধার কার্ডের জন্য, তাদের আধার কার্ডের কারণে পিএফ চলছে, ঠিক আছে। তো যেসব কোম্পানিতে চাকরি করছো বাট পিএফ নেই বা পিএফ দেয় না গো, সেই সব কোম্পানির ছেলেরা কিন্তু অ্যাপ্লাই বা মেয়েরা অ্যাপ্লাই করতে পারবে, ওকে। এবং যারা টিউশন পড়ায় তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও।